আজকে আমরা বিকালের নাস্তা হিসাবে ঝটপট কিভাবে আলু দিয়ে এরকম ক্রিস্পি নাস্তা তৈরি করা যায় তার রেসিপি আপনাদের শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাই দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে তিনটে আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে মিহি করে গ্রেট করে নিব। আপনারা গ্রেট না করলেও ছুরি বা বটি দিয়েও ভালোভাবে আলুগুলোকে কুচি করে নিতে পারেন। আলুগুলোকে যত ভালোভাবে মিহি করে কুচি করবেন নাস্তাটা তত ইয়ামি হবে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি এখানে 3-4 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি, আপনারাও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পানিটা নিংড়ে পরিষ্কার করবেন যাতে আলুতে কোনো পানি না থাকে। এরপর আলুটিকে আমি একদম একটা বোলে নিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/3 কাপ কুচি করা ধনিয়া ব্যবহার করেছি। এরপরে আমি এখানে আধা চামচ থেকেও কম পরিমাণ আদা গুঁড়ো ব্যবহার করেছি বা জিঞ্জার পাউডার। এরপর আমি এখানে আধা চামচ থেকে কম পরিমাণ গার্লিক পাউডার বা রসুন গুঁড়ো ব্যবহার করেছি। সেম মেজারমেন্টে আমি এখানে শুকনো গুঁড়ো লঙ্কা এবং জিরে গুঁড়ো ব্যবহার করেছি। স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করেছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1/3 কাপ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এক্ষেত্রে আপনারা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। এতে করে নাস্তাটা খেতে অসম্ভব ক্রিস্পি মচমচে হবে, মজা লাগবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন আলু থেকে একটু পানি বের হয়েছে আর মিশ্রণটা আঠালো হয়ে গেছে। এরপরে আমি এখানে অল্প পরিমাণ, বেশি পরিমাণ দেওয়া যাবে না, এতে করে আলুটা সিদ্ধ হবে না। অল্প পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে আমি এখানে ডুবো তেল অ্যাড করে দিয়েছি। এরপরে পাকোড়াগুলোকে আমি 2-3 মিনিট পরে উল্টে দিব। সেম প্রসেসে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটা ব্রাউনি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি খোলা থেকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।